ইফতারের জন্য যদি নতুন আর ইউনিক কিছু খুঁজে থাকেন তাহলে বলবো আজকের রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের মেনু আলু আর ডিম দিয়ে মজাদার আর ইউনিক একটি রেসিপি। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজে লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি মাত্র 1 কাপ ময়দা। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1/4 কাপ রান্না করার সাদা তেল। এখন ময়দার সাথে তেল আর লবণটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশাতে এক পর্যায়ে দেখবেন ময়দার মিশ্রণটা এইরকম হয়ে যাবে। হাতে মুঠ করলে দেখবেন দলা হয়ে যাবে, আবার ভেঙে নিলে দেখবেন জুড়ি করে সুন্দর করে ভেঙে যাবে। এখন এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। অনেক বেশি পানি একসাথে দিয়ে ডোটা তৈরি করতে যাবেন না। এই ডোটা অতিরিক্ত টাইট অথবা অনেক বেশি সফট এরকম হবে না। মিডিয়াম করে ডোটা তৈরি করে নিয়েছি আর 5 থেকে 7 মিনিট ভালো করে মতে নিতে হবে। এখন আমি এই ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। লিচিগুলো একটু গোল শেপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন পরবর্তীতে রুটি বেলার সময় আর এই লিচিগুলো আবারও গোল শেপ দিতে হবে না। এখন এই লিচিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। অবশ্যই রেস্টে রেখে দিতে চেষ্টা করবেন। আমি এই লিচিগুলো 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে আমি আলু পুর তৈরি করে নেওয়ার জন্য নিয়েছি 2টি সিদ্ধ করা ডিম আর 3টি সিদ্ধ করা আলু। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে, তাহলে দেখবেন বড় বড় কোনো লাম্পস থাকবে না। এই তো আমার সবগুলো আলু আর ডিম গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব অন্য সব উপকরণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে আপনার এই পুরটা খেতে অনেক বেশি টেস্টি হবে। সব কিছু এখন আলু আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন পুরটা সাইড করে রেখে দিয়েছি আর এদিক দিয়ে আমার রেস্টে রেখে দেওয়া লিচিগুলো অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর দেখেন কতটা সফট হয়েছে। এখন একটা বেলনের সাহায্যে আমি লিচিগুলো হালকা একটু বেলে বড় করে নিচ্ছি। এরকম করে বড় করে নিচ্ছি। খুব যে একটা বড় করে নিতে হবে তা কিন্তু নয়। এখন একটা রুটির উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এটা কিন্তু রান্না করার সাদা তেল। তেলের উপরে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন এই রুটির উপরে আরও একটা রুটি দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি। আবারও এই রুটিটার উপরে দিয়েছি সামান্য পরিমাণ তেল। উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা। ময়দাটা দিয়ে মিশিয়ে তারপর আরও একটা রুটি দিয়ে সেট করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো রুটি সেট করে নেব। এখন আমি সবগুলো রুটি সেট করে নিয়েছি। লাস্টে যে রুটিটা দিয়েছি ওটার উপরে আর কিছুই দিতে হবে না। এখন আমি হাতে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। তারপর একটা বেলুনের সাহায্যে বেলে পাতলা একটা রুটি তৈরি করে নিতে হবে। আমরা যে পরোটা তৈরি করে যেরকম মোটা রাখি ঠিক ওই রকম করে রুটিটা বেলে নিতে হবে। এরকম করে মোটা করে রেখে দিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। আর এই যে দেখেন আমার রুটিটা কত বড় করে তৈরি করে নিয়েছি। আর এই রুটিটা আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো বয়ামের মুখা দিয়েও কেটে নিতে পারেন। সম্পূর্ণ রুটিটাই আমি এই কুকি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। খুব সহজভাবেই কেটে নেওয়া যাচ্ছে।
এই তো দেখেন সম্পূর্ণ রুটিটাই আমি কুকি কাটা দিয়ে কেটে নিয়েছি। আর দেখেন কতগুলো ছোট ছোট রুটি হয়েছে। আপনারা চাইলে এগুলো কিন্তু আলাদা করেও কেটে নিতে পারেন অন্য যে কোনো কিছু দিয়েই। এখন আমি সম্পূর্ণ রুটিগুলো সাইড করে রেখে দিয়েছি। আর এক পাশে একটা রুটি নিয়েছি, ওই রুটিটার মাঝ বরাবর একটা চামচের হাতা দিয়ে আমি এরকম একটু চ্যাপ্টা করে নিয়েছি, যাতে বাজার সময় লেয়ারগুলো একবারে খুলে না যায়। এখন একটু আলুর পুর দিয়ে আমি মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। আর একটা বাটিতে আমি 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ পানি মিশিয়ে একটা আটা তৈরি করে নিয়েছি। ওই আটাটাই রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই এই আটাটা তৈরি করে তারপর রুটির চারপাশে লাগাতে যাবেন, না হলে কিন্তু বাজার সময় একবারে খুলে পুরটা বের হয়ে যাবে। তেলের মধ্যে যদি পুরটা বের হয়ে যায় তাহলে দেখবেন তেলটাই নষ্ট হয়ে যায়। এখন আমি নাস্তার চারপাশে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি। খুব জোরে কিন্তু চেপে চেপে সেট করা যাবে না, আলতোভাবে চেপে চেপে সেট করে দিলেই দেখবেন খুব সুন্দর করে বসে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। রুটিটার মাঝ বরাবর একটা চামচের হাতা দিয়ে একটু চেপে দিয়েছি, যাতে ভাজার সময় এই রুটিটা খুলে না যায়। যেহেতু এখানে অনেকগুলো লেয়ার, সেই জন্য কিন্তু লেয়ারগুলো আলাদা হয়ে যেতে পারে। সামান্য পরিমাণ পুর দিয়ে আমি রুটির চারপাশে একটু আঠা লাগিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে সেট করে দিয়েছি। এই তো দেখেন কতগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, হালকা একটু গরম করে তারপর নাস্তাগুলো দিয়ে উলটপালট করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু আপনার নাস্তার লেয়ারগুলো খুলবে না। যদি অনেক বেশি লেয়ারযুক্ত নাস্তা পেতে চান তাহলে চুলার আঁচটা অল্পতে রেখেই ভেজে নেবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো ভাজার সময় লেয়ারগুলো খুব সুন্দর করে খুলে যাবে। নাস্তাগুলো একটু শক্ত হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেবেন, আর আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। এই নাস্তাগুলো এতটাই সফট হয়, আলতোভাবে চাপ দিলে দেখবেন নাস্তাগুলো একেবারে গুঁড়া হয়ে যাবে। আমি আমার পছন্দ মতো করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। দেখেন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে আর সেরকম কালারটাও এসেছে। একই প্রসেসে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এভাবে যদি একবার ইফতারে এই নাস্তাগুলো তৈরি করেন, দেখবেন ইফতারের টেবিলে রেখে দেওয়ার পর আর আপনি নিজেই খেতে পাবেন না, এতটাই মজার হয়ে থাকে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।